প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনায় ফিরে আসি। আলোচনা শুনবো মাওলানা ইসমাইল হোসেন আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কিছু কমান্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার ইবাদত করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তির অভিভাবক আল্লাহ হয়ে যায় তার আর কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, এজন্য কোনো চিন্তাও নাই, সংশয় নাই, ভয় নাই, কিচ্ছু নাই। তো যখন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, নফল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করা হবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সে ব্যক্তি যদি আরো ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সাধারণ মানুষ অনেক সময় তেলাওয়াত করতে পারেন না, তা আমার মনে হয় সূরা ইখলাসটা সকলেরই মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, সেই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য নফল ইবাদত আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যখন হিসাবের মাঠটা শুরু হবে, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, তখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি শ্রেণীতে বিভক্ত করবেন। 1 নম্বর শ্রেণী যারা হবেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণী যারা হবেন তাদের আল্লাহ হিসাব নেবেন। 3 নম্বর শ্রেণী যারা হবেন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। তো 2 নম্বর শ্রেণী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের হিসাব নেবেন। 1 নম্বর হিসাব নেবেন সালাতের। সালাতের হিসাবে যদি কোনো গরমিল হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ইলা সালাতি নাফিলা, দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। তখন এই ফরজের ঘাটতিটা আল্লাহ রাব্বুল আলামিন নফল দ্বারা পূর্ণ করে দিবেন। এরপরে যখন মানুষের আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে, তখন দেখা যাচ্ছে যে অনেকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আবার অনেকের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। তখন ওই বান্দা আল্লাহর দিকে ফেলফেল করে তাকায় থাকবেন যে, আল্লাহ, আপনার নাম রহমানুর রহিম, আপনি যদি আমাকে জাহান্নামে দেন তাহলে আপনার রহমানুর রহিম নামের মর্যাদা থাকে না। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা চলতেছে শাওয়াল মাস। শাওয়াল মাসেও কিন্তু 6টি নফল রোজা রয়েছে এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন তো 10 গুণ, সর্বনিম্ন তো 30-10 কে 300, আর এখানে 6টা রোজা যদি কেউ রাখে তাহলে 6-10 কে 60, 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। তাই প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, আলোচনা অনেক লম্বা হতে পারে, অনেক কম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অল্প আলোচনা করতেন, যেন মানুষ বুঝতে পারে, মনে রাখতে পারে, আমল করতে পারে এবং অন্যকে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এতটুকুন বুঝতে পেরেছি নিশ্চয়ই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন পার হওয়ার জন্য ফরজ ইবাদতের পরেই আমাদেরকে নফল ইবাদতের গণ্য করতে হবে, ধর্তব্য হবে এবং হিসাবের পাল্লায় আল্লাহ পাক ওইটাকে হাজির করবেন। তাই আমরা অধিক পরিমাণে নফল ইবাদতে নিজেকে করব, নিজেকে আল্লাহ পাকের সান্নিধ্য লাভে সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সময়টাকে ভালো কাজে ব্যয় করার জন্য নফল ইবাদতে নিজেকে নিমগ্ন থাকার, মুরাকাবা মুশাহাদার মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ পাক আমাদের এই জিন্দেগিটাকে বন্দেগিতে পরিণত করার তৌফিক দান করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের অন্বেষণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।